আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি হোয়াইট সস পাস্তা তৈরি করব। তো আমি এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, এখানে আমি অরিগানো নিয়েছি, মজরেলা চিজ নিয়েছি, বাটার নিয়েছি 50 গ্রাম, এখানে আমি ময়দা নিয়েছি 50 গ্রাম, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর দুধ। এখানে আমি গ্রিন বেল পেপার, রেড বেল পেপার এবং আমি মাশরুম, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি এবং পাস্তা। তো এখানে ফার্স্টে আমি পাস্তাটা হচ্ছে সিদ্ধ করব। তো এখানে আমি ফুটন্ত গরম পানিতে হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি এবং তেল দিয়ে নিচ্ছি, এতে করে হচ্ছে পাস্তাটা লেগে যাবে না আর হচ্ছে নরম হয়ে যাবে না। এখন হচ্ছে আমি আমার পাস্তাগুলো ঢেলে দিব। তো এখন হচ্ছে আমি আমার পাস্তাটা আমি অন্য চুলায় শিফট করব। এখন আমি আমার হচ্ছে সবজি সটে করে নিব। তো এখানে আমি ফার্স্টে বাটার দিয়ে নিলাম। বাটারটা ভালো মতো গলে গেলে এখানে হচ্ছে আমি চিকেন কিউব করে নিয়েছিলাম ব্রেস্ট পিস, তো আমি সেগুলো দিয়ে দিব। আর আপনার হচ্ছে রসুনটা আগে দিবেন না, জ্বলে যাওয়ার একটা চান্স থাকে, তার জন্য আমি রসুনটা একটু পরে দিব। এখন হচ্ছে আমি এটা সুন্দর করে ভেজে নেব। এখন হচ্ছে আমি রসুন দিব, রসুন কুচি। রসুন কুচি দিয়ে দিলাম, এখন ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি লবণ ইউজ করব। তো আমি এখানে হচ্ছে লবণ দিয়ে নিলাম আধা চামচের মতন। এখন হচ্ছে একে একে আমার হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমি এখানে মাশরুম দিয়ে দিব, যেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, কিউব করে কেটে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম একটা একটা করে। এখন গ্রিন বেল পেপার দিয়ে দিব, রেড বেল পেপার দিয়ে দিব। আপনারা শুধু গ্রিনটাও দিয়েও করতে পারেন, আর যে কোনো একটা কালার দিয়ে করতে পারেন, অপশনাল, দিলে হয় না দিলে হয়, বাট এটা সুন্দর একটা কালার আসার জন্য তাই দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমার পাস্তাগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পাস্তাগুলো উঠিয়ে নেব একটা প্লেটে আর সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি একটা প্লেটে বিছিয়ে দিয়েছি। আর ঠান্ডা পানি দিবেন না, তাহলে হচ্ছে পাস্তার টেস্টটা ভালো আসবে না। এখন হচ্ছে আমার এই সবজির ভিতরে হচ্ছে আমি এখানে অরিগ্যানো দিয়ে দিব 1 চামচ। এখানে হচ্ছে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। ভালো মতো মিশিয়ে নেব। এখন হচ্ছে হোয়াইট সসের যেই মানে সসটা মেন, তো আমি সেটা এখন তৈরি করব। তো এখানে হচ্ছে প্যানে আমি 50 গ্রাম বাটার দিয়ে নিব। বাটার আর হচ্ছে ময়দার পরিমাণ সেম থাকবে। একটার যদি বেশি কম হয়ে যায় তাহলে পাস্তার টেস্টটা ভালো আসে না। তো আমার বাটারটা গলে গেলে এখানে হচ্ছে আমি ময়দা আছে সেটা দিয়ে দিব। ময়দা হচ্ছে আমি বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। আমার হচ্ছে এখন ময়দাটা হচ্ছে ভাজা শেষ।
এখানে হচ্ছে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। তো আমি এখন আস্তে আস্তে করে দুধটা ঢেলে দিব। এই তো দুধ দিতে হবে আর হচ্ছে এটা নাড়তে হবে, না হলে এগুলো সব দলা পেকে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, দুধ দিবেন আর হচ্ছে ভালো মতো মিক্স করে নেবেন অনবরত। খুব সুন্দর একটা থিক একটা টেক্সচারই আসবে, আপনারা দেখতেই পারবেন। ভালো মতো আমি নেড়ে নিব। এই তো দেখুন, খুব সুন্দর একটা ঘন একটা টেক্সচার আসছে। এখন হচ্ছে আমি এখানে আধা চামচ লবণ দিব। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে চিনি ইউজ করব। 1 চামচ আমি চিনি দিয়েছি। এটা দিতেও পারেন, না দিতে পারেন, অপশনাল। ভালো মতো হচ্ছে এখন মিশিয়ে নেব। এখন হচ্ছে আমার পাস্তা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। আর আমি হচ্ছে আজকের পাস্তাটা আমি হচ্ছে বেশি একদম সসি করব না, একদম গায়ে লেগে থাকে ওরকম আর কি টেক্সচার করব, শুকিয়ে ফেলার মতন। তো আমি যেই সবজিগুলো সটে করে নিয়েছিলাম সেগুলো এখানে ঢেলে দিব। একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে হচ্ছে আমি মজরেলা চিজ কেটে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিব। এটা দেওয়ার ফলেও খুব মানে ভালো একটা স্বাদ আসে আমার কাছে মনে হয়। এখানে আমি আবার অরিগানো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি আবার হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। ভালো মতো নেড়ে নেব। এই দেখুন, তো রেডি আমার হোয়াইট সস পাস্তা। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।